সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব, উনি আলহাজ শাহজাহান রিনা, স্বচ্ছ অস্বচ্ছ আমাদের আত্মীয় স্বজন অন্য যারাও আছেন, আপনারা জেনে থাকেন আজ আমার মা আপনাদের মাঝে নাই। আমার মায়ের জন্য আপনারা, আমি যেমন একজন মা পাগল ছেলে, আমার প্রিয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচএমএল আছেন হাওলাদার এবং পবিত্র ঈদ উল ফিতরের আজ অনেক বছর যাবৎ এই আলহাজ পারিবারিক অধ্যয়নে আল্লাহর দেয়া নিয়ামত থেকে আমার বাবার পরে যাকে আমি পারিবারিক আমার অভিভাবককে এখানে এনে করে যাচ্ছেন এবং করেন আনার জন্য আমাদের এখানে এসে আমাদের এই অনুষ্ঠানকে অলংকৃত করেছেন। আপনারা জানেন এই প্রতিষ্ঠান যার উদ্যোগে করা হয়েছে, যার অকৃত্রিম ভালোবাসায় এবং যার আবেগ এই প্রতিষ্ঠানের সাথে মিশে আছে, আপনারা যারা এখানে আসছেন সকলেই আমার মাকে চিনেন এবং আমার মায়ের হাত থেকে অগণিতবার আপনারা উপহার সামগ্রী নিয়েছেন। কথা বলে সময় নষ্ট করব না। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন নড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল গোলাপী, আমাদের মাঝে উপস্থিত নড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি মাস্টার নেসাউদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন নড়িয়া উপজেলা বিএনপি সভাপতি সাইদ ইসলাম টুটু সহ নতুন হাওলাদার অনেক নেতা। কিন্তু আজকে জুম্মার দিন, কিছুক্ষণ পরে জুম্মার নামাজ, আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি সেক্রেটারি, যেটাকে বলা সাজারিরা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ঈদ উপহার, এটা জাকাত না, এটা নেতা এই চ্যারিটেবল পক্ষ থেকে ঈদ উপহার দিবেন। আমি নেতাকে তার গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য অনুরোধ। জনাব আলহাজ শাহজাহান রিনা ট্রাস্টেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের ঈদ উপহার দেওয়ার উপলক্ষে আয়োজিত আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, আমার পুলিশ ভাইরা, আমার দলীয় নেতৃবৃন্দ, আমার সম্মানিত উপহার সামগ্রী নেওয়ার জন্য যারা আসছেন, আসসালামু আলাইকুম। এই মায়েরা যেই সন্তান জন্ম দিয়েছেন, আমরা প্রত্যেকেই মনে করি যে খাটুনিটা খাটেন, মা যে কষ্টটা করেন একদম চোখে দেখার মতো, বাবাও করেন, কিন্তু মা সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়া থেকে আরম্ভ করে, রান্না বাড়া থেকে আরম্ভ করে, ঘর মোছা থেকে আরম্ভ করে, আমাদের কাপড় চোপড় পরিয়ে দেওয়া থেকে আরম্ভ করে সবগুলি মা কষ্ট করে করেন। তাকে পানি পড়ে যায় বা বাচ্চারা প্রসব করে দেয়, বাবা একটু রাগ করেন, কিন্তু মা ওই বাচ্চাকে কোলে নিয়ে তার খাবারটা খেয়ে নেন। আমি আমার চোখে দেখেছি অনেক মাকে বাচ্চা তার খাবার মধ্যে ইসি করে দিয়েছে। কথা আমি আমার বাবাকে আমি 4 বছর বয়সে হারিয়েছি, আমার মাকে আমি মনে করেছি আমার বাবা, আমার মাই আমাকে মায়ের আদর দিয়েছেন। আমার 5 বছর আগে আমার মা মারা গিয়েছেন। আমি ইভেন বিয়ে করার পরও আমি মা যদি ঢাকার বাইরে যেতেন, মার জন্য কান্না হতো, এবং মাকে ছাড়া আমি রাতে ঘুমাতে পারতাম না, একদম মানে দম আটকে আসতো যে মা কোথায়। আমি মা মারা যাওয়ার 6 মাস আমি সুস্থ ছিলাম না। অনেকে বলে গিয়েছিল, অনেকেই বলেছে যে ও মনে হয় মেন্টালি কোনো খারাপ হয়ে গিয়েছে। আমার
মাকে এমন সবাই সবার মাকে ভালোবাসে, এটা অস্বীকার করা মানে পৃথিবীতে যত সন্তান আছে কিছু তো খারাপ আছেই, এছাড়া সবাই গর্ভধারীর মাকে সর্বোচ্চ সম্মান দিয়ে সর্বোচ্চ, কারণ আমরা এই শিক্ষা পেয়েছি যে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত, এবং আমি আমার ব্যস্তকে কাছে পেয়ে আমি হাতছাড়া করতে চাইনি। আমার মায়ের 95 বছর বয়সে মারা গেছে, তার 1 সপ্তাহ আগেও আমার মায়ের সামনে অনুমতি না দিলে চেয়ারে বসিনি। অনুমতি না দিলে আমাকে এক হুজুর বলেছিলেন, আমি 85 সনে একটা বিদেশির সাথে কোম্পানি করতে গিয়ে আমি ভয় পাচ্ছি যে বিদেশি আমাকে ঠকায়া চলে যায় কিনা, বাংলাদেশে এসে কোম্পানি করেছে তো ভালো ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ, তখন আমি ভয় পাচ্ছি। আর খালি ঘুমাইলেই দেখি ছোট ছোট রুম কবরের মতো দেখা যায়। তো আমার মামা ছিল বাইতুল মোকাররমের প্রেস ইমাম, আমার মার মামাতো ভাই, ওনার কাছে গেলাম যে মামা আমি স্বপ্নে খালি এরকম দেখি আর ভয় পাই। তো বললো যে একটা কাজ করো, তোমার মা যখন গোসল করবে, গোসল করে যে কাপড়টা ফেলে রেখে আসবে ওই কাপড়টা তুমি ধুয়ে রৌদ্র দিবা, এটা যতদিন পারো করো, দেখো এটা কমে কিনা। আমি আল্লাহর রহমতে মায়ের কাপড়গুলি ধুয়ে আমি রৌদ্র দেওয়া শুরু করলাম, আস্তে আস্তে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এবং আমি এই মা মরার 1-2 দিন আগেও মায়ের পায়ে এই ক্রিম মেখে দিতাম, তো সেই মায়েরা এখানে উপস্থিত হয়েছেন। আমাকে এই নিজেকে গর্ববোধ করি যে আমাদের মায়েদের কাছে, বোনদের কাছে আমি এই উপহার সামগ্রী তুলে দিতে পারবো। তো আপনারা আমার মনে হয় অনেকক্ষণ 1-2 ঘন্টা এখানে অপেক্ষা করছেন, আমি এই জন্য দুঃখিত। আমি আপনাদের কাছে মাপ চাই যে আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি, যে আমি ঢাকা থেকে আসছি, আবার গতকালকে গিয়েছিলাম, আমি সেহরি খেয়ে তারপর ঘুমিয়েছি, সারা রাত ঘুমার হয়নি। তো যাই হোক, আপনাদের এই কষ্ট করার জন্য আমি আপনাদের কাছে মাপ চাই আবারও। আর এই প্রতিষ্ঠানটা, এই অর্গানাইজেশনটা যে করেছে, যাই উদ্যোগে, মহান রাব্বুল আলামিন যেন এই তাদের যে ইচ্ছা আশা তার দরবারে কবুল করেন। সুসন্তান ওদের সমাজের খ্যাতমতের জন্য আমাদের চাচিকে মহান রাব্বুল আলামিন ব্যস্ত নসিব করবে। আমরা সমাজে যারা আছি আমাদের একটা সুন্দর পরিবেশে আমরা সবাই যেন বাস করতে পারি, সেখানে যেন বড় লোকরা গরিবের উপর জুলুম না করে, গরিবরা যেন বড় লোকদের ভুল না বোঝে। মহান রাব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। মহান রাব্বুল আলামিন আমাদের সত্য কথা বলার তৌফিক দান করুক। মহান রাব্বুল আলামিন যেন বড় লোকরা গরিবের উপর যেন জুলুম না করে, গরিবের যে হক আছে, সাধারণ মানুষের যে হক আছে, সেই হক যেন একজন সুস্থ মানুষ যেন খেয়ানত না করে, মানুষ যেন মানুষের উপর জুলুম না করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। মহান রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, পৃথিবীতে এমন নেতৃত্ব সৃষ্টি করো যে নেতৃত্ব মানব সভ্যতা নষ্ট না করে। আজকে ফিলিস্তিনি ভাইদের, আজকে আমরা রোজা রাখছি, ছোট ছোট শিশু বাচ্চারা যেভাবে ইসরায়েলের মানবতা নষ্ট করে যে ধ্বংসাত্মক কার্য চালাচ্ছে, মহান রাব্বুল আলামিন তোমার ঐশ্বরিক শক্তি দিয়ে, তোমার ঐশ্বরিক হাত দিয়ে এই শিশু বাচ্চাদেরকে, সারা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। বাচ্চা শিশুরা অকাতরে কাঁদছে, ছেলে মেয়েরা মারা যাচ্ছে, মা নাই বাবা নাই, সন্তান কাঁদছে। এই অবশ শিশুদের তোমার ঐশ্বরিক শক্তি দিয়ে আল্লাহ, তুমি পারো না এমন কিছু নাই, তুমি সব কিছু পারো। তুমি এই দৃষ্টান্ত করো না মহান রাব্বুল আলামিন, মুসলিম জাহানের উপর যেন নির্যাতন না হয়। মহান রাব্বুল আলামিন তোমার শক্তি দিয়ে তুমি রক্ষা করো, আমাদেরকে তুমি হেদায়েত দান করো, আমরা যেন খারাপ পথে না যাই। মহান রাব্বুল আলামিন যে অন্যায় না করি, আমরা যেন মিথ্যাচার না করি, আমরা যেন ভাই ভাই যুদ্ধ না লাগিয়ে দেই। মহান রাব্বুল আলামিন আজকে রোজা মুখে তোমার কাছে ফরিয়াদ করেছি, আমাদের দোয়াগুলি তুমি কবুল করে নিও। আমিন। মহান রাব্বুল আলামিন আমরা যেন সবাই মিলেমিশে চলতে পারি। এই দেশটা অনেক স্বপ্ন দেখে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল, সেই তাদের স্বপ্ন আজকে তারা পৃথিবীতে নাই। তাদের স্বপ্ন এই নব স্বাধীনতা, যেই 24শে 5ই আগস্ট যে স্বাধীন হয়েছে নতুনভাবে, সেখানে যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। ছোট ছোট শিশু বাচ্চারা জীবন দিয়েছে, তারা অকাতরে মারা গিয়েছে,
যে জালিম সরকার মারা গিয়েছে, এই পৃথিবীতে দৃষ্টান্ত বিচার হয় যেন সেই ব্যবস্থা মহান রব্বুল আলামিন তুমি করে দিও। আমরা বিশ্বাস করি এই দেশ সুন্দর একটি বাংলাদেশ হবে। এই দেশ বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি একমাত্র খালেদা সরকার এই মাত্র দরকার, কারণ এই বেগম খালেদা জিয়া সুন্দর রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তার দল সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। যে যার বাসায় দরকার ছিল, আমরা 17 বছর অনেক দিনই আমাদের ছেলে মেয়ে বউ ভাই বোন রেখে আমরা বাসায় থাকতে পারি নাই। আমরা নির্যাতিত হয়েছি, অনেক নেতা কর্মীর বাপ মা হারিয়েছেন, মার মরা লাশ দেখতে পারেন নাই, বাবার মরা লাশ দেখতে পারেন নাই, নির্যাতন হয়েছেন, বাড়িতে থাকতে পারে নাই। আল্লাহ সেই অবস্থা যেন ফিরে না আসে। আমরা চাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং সুন্দর পরিবেশ করতে পারে। সবাই রাজনৈতিক ব্যক্তিরা আর ঘরছাড়া হবে না, নির্যাতিত হবে না, শান্তিপূর্ণ সহাবস্থান থেকে রাজনীতি করবে, সবাই ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এই পরিবারের জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এরপরে আপনার টোকেনগুলো রাখেন। আমাদের ট্রাস্টের প্রতিষ্ঠাতার বাবা শাহজাহান হলদারকে আমি এই সামগ্রী তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। মামা 2-3টা দেন আপনি। নেক্সট এরপর পাঠান আর কারা আছে পাঠান। আরে কিছু কইছে, আমার একটা নির্দেশ দিতে না, একটা কিছু হইলে কইবেন না বোকা। পুরুষদের লুঙ্গি দিয়ে দিও। ও কাপড় নিতে চাই। কাপড় আছে না? কাঠ রেখে দিও। আমার ছবি রাখছিস উড়াউড়ি করে উঠবা না, দুজন করে টাকা রাখবো। দেন জড়াবো দেন যাও। তুমি কাটা ধরে কোন দেওয়ার পরই করবো এটা কেন রে তাড়াতাড়ি যাইলেন নাহলে পাবেন না।
খালি কাপ্তার